হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি ভাইরাল ডিমের কারি নিয়ে। তো চলো কি করে আমি বানালাম তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। আজকে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখা যাক। সকল দিদিভাইদের দেখছি অমলেট ডিমের কারি বানাচ্ছে, তাই আমি কেন বাদ যাই। চলো আমিও আজকে ট্রাই করলাম। আর মাঝে মধ্যে তো আমরা করেই থাকি, তো আজকে যেহেতু রাতে ডিনারে বানাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো কেমন হচ্ছে দেখতে থাকো। তো এই যে যা যা নিয়েছি, এখানে আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ডিম নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু কাজু আর কয়েকটা কিশমিশ আর হচ্ছে এলাচ দানা। তো এগুলোই নিয়েছি। আর ধনে পাতা আছে, এখানে হচ্ছে গোটা জিরে নিয়েছি, লাল গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। আর নিয়েছি একটু গরম মশলা, আর নিয়েছি একটা বাটিটা কী জন্য নিয়েছি বুঝতেই পারছো। তো এগুলো নিয়েছি আর কি সরঞ্জাম। তো তোমরা অনেকে অনেকভাবে রান্না করো, তো আমি কি করে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো সবার প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। অমলেট ডিমের কারি বানাবো, অমলেট তো করতে হবে তাই না। সেই অমলেটের মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সবার রান্নার ধরন তো একরকম হবে না, এক একজন এক এক রকমভাবে রান্না করছে, তাই আমি আমার মতো করে রান্না করলাম আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো যে যেখান থেকে দেখছো একটু ভালোবাসা দিও, কাছে দূরের নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। একটা না টমেটো নিয়েছি, সেটা হচ্ছে একটু মশলাতে দিয়ে দেবো। তাই কেটে নিয়ে গুছিয়ে করছি, তাহলে ঝটপট হয়ে যাবে। আর লঙ্কাগুলো একটু ডিমের অমলেটের মধ্যে কুচি কুচি করে দেবো, একটু স্পাইসি স্পাইসি করবো আর কি, একটু ঝাল ঝাল খেতে যাতে ভালো লাগে। ডিমগুলো এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিই, অমলেট বানাতে হবে তাই তো। তো চলো একে একে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো যার যেরকম সদস্য সেই অনুযায়ী তোমরা ডিম নিয়ে নিও। তো আমি না নিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সেই গোটা ডিমের থেকে এই অমলেট কারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমাদের কীরকম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কে অমলেট খেতে ভালোবাসো আর কে হচ্ছে গোটা ডিম খেতে ভালোবাসো। আমার কিন্তু এরকমই খেতে ভালোবাসি আর কি। আর বাড়িতে আজকে বলছি, সব সময় তো গোটা ডিম রান্না করি, আজকে এইভাবেই রান্না করি, মাঝে মধ্যেও করে থাকি। তো এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এই অমলেট কারি, তাই না আমিও বানিয়ে নিলাম আজকে। তারপর লবণ দিয়ে দিলাম। তো চলো এটাকে গুলে নিয়ে তারপরে অমলেট করে নেব। এই ডিমের অমলেট কারি কিন্তু বানাতে বেশি সময় লাগে না, দেখবে ঝটপট হয়ে যায়। তো চলো এটা গুলে রেখে দিলাম, এখন মশলাটা করে নিই। মশলা বলতে এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলোই দেব। তো এগুলো নিয়ে হচ্ছে পেস্টটা করে নেব। আর এর মধ্যে হচ্ছে টমেটোটাও দিয়ে দিব। তো যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই আন্দাজে দিও। আর আমাদের তো একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তাই না একটু বেশি পরিমাণে লঙ্কাটা দিয়েছি। আর কাজু কিশমিশটাও একটু দিয়ে দিলাম। তারপর এর মিক্সির মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পেস্টটা একদম মিহি হয়ে যায়। চলো এখন হচ্ছে মিক্সি করে নিই। মশলা করে চলে এলাম তোমাদের সামনে। তো এখন হচ্ছে রান্না করার পালা। সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। হিট হচ্ছে। এখন হচ্ছে অমলেট করে নেওয়ার পালা। তো চলো করে নিই।
অমলেট করে নিয়ে তারপর পিস পিস করে কেটে নেব। আবার আজকে এই অমলেট কারি বানাচ্ছি, আর সাথে রয়েছে আমার ছেলে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার রান্নাটা আজকে। তো যারা ব্যাচেলার প্রথম রান্না শিখছো, এইভাবে কিন্তু তোমরা অনায়াসে ঝটপট করে নিতে পারো, বেশি সময় লাগে না। আর রান্না করতেও কিন্তু খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত। তো বাকি যেটা রয়েছে ডিম, সেটাও এইভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে সেটাও হচ্ছে পিস পিস করে রেখে দেব। দেখছো তো কতটা সহজ। ডিমের অমলেট হয়ে গেছে। চলো এখন হচ্ছে প্লেটে তুলে নিই, তারপর সাইডে রেখে দিই। এই অমলেট কারির মধ্যে দিব আলু। ওই যে বাবুর জন্য ও দাঁড়িয়ে আছে, ওকে আলু চাই। এখন রান্না করার পালা। সেই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো অমলেট কারির মধ্যে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো বাবুর আবদারে আমি আলুটা দিয়েছি, খেতে কিন্তু খারাপ হয়নি। তো ফোড়নে এই যে সাদা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে এলাচ। আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো মন্দ যেটাই হোক না কেন, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিন্তু সেই বাটা মশলাটা দিয়ে দেব। আর শিলনোড়ায় তোমরা মশলাটা বাটতে পারো, তা আমার হাতে সময় ছিল না, তাই মিক্সিতেই করে নিয়েছি যাতে ঝটপট হয়ে যায় রান্নাটা। তো দেখতে থাকো। মশলাটা দেওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা হচ্ছে কষিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেব, তত কিন্তু ডিমের কারিটা খেতে ভালো লাগবে। হঠাৎ করে যদি অতিথি আসে, এইভাবেও কিন্তু তোমরা বানিয়ে দিতে পারো, প্রশংসাই করবে, গ্যারান্টি দিয়ে বলছি। তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। আমি কিন্তু মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে কুক হয়ে যায়। আর দেখো সাইড দিয়ে কিন্তু সুন্দর হচ্ছে তেল ছেড়েছে, তার মানে কিন্তু মশলাটা ভালোভাবে সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানোর পর বয়েল করা আলু এর মধ্যে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ভালোভাবে আরেকটু কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো চলো নেড়ে চেড়ে নিই। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই বুঝতে পারছো। তুই আমার ক্যামেরাম্যান হবে।
কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেহেতু কারি করব, অল্প একটু জল দেব যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর এইদিকে কিন্তু অমলেটগুলো রেডি করে রেখেছি। আর দেখো ধনিয়া পাতাও কিন্তু কুচি কুচি করে কেটে রেখেছি। তো জলটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো। তো এখন কিন্তু আমার জলটা ফুটে উঠেছে, এর মধ্যে একে একে অমলেটগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে যারা করনি একবার করে দেখো বন্ধুরা, গ্যারান্টি সহকারে বলছি খেতে দুর্দান্ত লাগে। তার উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আর যেহেতু গরম মশলা এর আগেও দিয়েছি, তার জন্য হালকা একটু দিয়ে দিলাম। তারপর আর কি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা ফুটে উঠলেই হচ্ছে আমি নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই অমলেট কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। যে যেখান থেকে দেখছো সেটাও বলবে। এই যে নামিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর কি। আর দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ টেস্টি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আলুগুলো দেখো সাইড করে দিয়ে দিয়েছি একটু সুন্দর যাতে লাগে। এটা হচ্ছে বাবুর রিকোয়েস্টে। তো চলো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে অমলেট কারি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।